ব্যাপার। এই সিজনে গ্যাস হয়, আসলে এই সময়টা হয়, ফুলকপি টুলকপি খাওয়া হয় তো। আমি তো ফুলকপি খাই না, এবার তো তাও ওরা আছে বলে অনেক দিনই ফুলকপি খেয়েছি আমি। তো ফুলকপি বাঁধাকপি আমি একদম আনি না, একদম মানি না। বাঁধাকপি তো নয়, ফুলকপি আনলেও একটা ফুলকপি সারা শীতে একটা, তাও ভাজা, বা একদিন একটু ফুলকপি আলু দিয়ে ঝোল, ব্যাস। সারা শীত ওই একদিন, আর না। কিন্তু এবারে প্রচুর ফুলকপি খাওয়া হয়েছে, বাঁধাকপি খাওয়া হয়েছে। জানি না বাড়বে আবার আমার, আর কি করব বলো। হ্যাঁ, আমাকে ডাক্তার দিয়েছিল ভালো ওষুধ, হ্যাঁ ভালো ওষুধ গো। আন্টি আমার কমেন্টটা পড়ো। আরে বেলুর কমেন্ট আমি তো পড়ছি, এ ভগবান, কোথায় চলে যাচ্ছে বেলুর কমেন্ট? না, তার কনগ্রাচুলেশন শিবসূর্য, অনেক ভালো দাদা। দেখো কোলোনোস্কোপি রিপোর্ট ক্লিয়ার আসবে একদম, এই তো পড়লাম তো। ফুলকপি খুব ভালো লাগে আমার, ভালো তো লাগে কিন্তু আমার তো খাওয়া বারণ। যাদের থাইরয়েড থাকে ফুলকপি বাঁধাকপি আর তোমার ওই যে গোল গোল ওগুলো কি সয়াবিন, একদম খাওয়া বারণ। খেলেই চচ্চর করে বেড়ে যাবে। আর এই মাসে আমি শীতে আমি ভালোই ফুলকপি আর বাঁধাকপি খেয়েছি গো। তুমি কি তোমার বাড়িতে নাকি মেয়ের বাড়িতে? আমার বাড়িতেই। বলছে আমার ফুলকপি বাঁধাকপি খাওয়া বারণ, আমার তো একদম বারণ। দাঁড়াও আমি লিখছি আবার কমেন্টটা, হ্যাঁ আবার লেখো গো, খুঁজে খুঁজে বার করা যায়। অভিষেক বলছে ওকে, আমারও একদম বারণ। তবে ওই যেহেতু সারা বছরে তো একবারই ভালো করে পাওয়া যায় ফুলকপি, ওই জন্য একটা আনি, ছোট দেখেই আনি, খুব বড় আনি না। আর ওই যদি একটা বড়ও আনি তাহলে ওই ভাজা ফুলকপি ভাজা, ঘি দিয়ে ভাতটা মেখে, গরম গরম ভাত, ঘি আর ফুলকপি ভাজা, ও কি যে ভালো লাগে খেতে, আমার কি বলবো। ওরম করেই আমি বেশি খাই, ওই ব্যাস। আর না, আর আমি কোনো কপি আর না, বাঁধাকপি তো আনিই না, প্রশ্ন নেই। ফুলকপি ওই একটা, আর সোয়াবিনও খাই না। সোয়াবিন আগেও খেতাম না তো, আমার যখন থাইরয়েড ছিল না তখনও সোয়াবিন পনির এগুলো কোনোদিনই আমার ভালো লাগে না খেতে। ধোকা খেতে ভালো লাগে, ওর ধোকার ডালনা খেতে খুব ভালো লাগে, ধোকার ভাজাটা যে করে না, ভালো লাগে। অভিষেক বলছে ওকে, এই বাবলি বলছে জ্বর ও হয়, সর্দি কাশি সব হবে এখন, কারণ হঠাৎ একটা গরম, সত্যি হঠাৎ করে কিরকম একটা গরম পড়ে গেল। হ্যাঁ, আমি তো সকালকে কম্বল গায়ে দিয়ে শুইনি। প্রথমে আমি ঠান্ডা লাগলে কম্বল গায়ে দিয়ে একদম শুই। তো কালকে আর কম্বল গায়ে দিয়ে শুইনি, পায়ের কাছে রেখে দিয়েছিলাম খুলে, যে যদি শীত করে তাহলে টেনে তুলে নিয়ে নেবো গায়ের মধ্যে, এবার ওইভাবেই আমি ঘুমিয়ে পড়েছি। তো আর নিইনি, তারপর দেখছি ভোরবেলার দিকে, মানে ভোরবেলাতেই আমি শুই হিসাব অনুযায়ী, আমি অনেক দেরিতেই শুই রাত্রিবেলা। তারপর দেখি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, তখন গায়ে দিয়েছি। বলছে আমার গো, দেখছো কিরকম ঘুম পাচ্ছে। তো চলো এখনকার মতো যাই, আবার রাত্রিরে আসবো। এখন একটু ভিডিও বানিয়ে নিই, আর সকাল থেকে তো ব্লগ ভিডিওগুলোও ছাড়তে পারিনি, ওগুলোও একটু দুটো একটা দিই, দুটো চ্যানেল, তিনটে চ্যানেলেই দিতে হবে। তিনটে চ্যানেলে একটু ব্লগ ভিডিওগুলো ছেড়ে নিই, দুটো তিনটে করে পরপর। তারপরে আবার রাত্রিবেলা তোমাদের কাছে আসবো ভূতের গল্প নিয়ে, ঠিক আছে? তো চলো, হঠাৎ এত গরম ভালো লাগছে না সত্যি। আজকে কি রান্না করেছো? আজকে খিচুড়ি হয়েছিল গো, আজকে তো মঙ্গলবার, তো ওই জন্য খিচুড়ি, আলুর বড়া, আর হচ্ছে বেগুন ভাজা, এই হয়েছিল। আচ্ছা পঙ্গল হচ্ছে আজকে, এই এই রান্না হয়েছিল। তোমাদের কি রান্না হয়েছিল গো? বাবলি তোমাদের কি রান্না হয়েছিল? এদেরকে কমেন্ট হাইড হচ্ছে আমার, কই আমার কাছে কোনো কমেন্টই আসছে না তোমার। আমার তাহলে আরো ভালো আন্টি, আরে তাহলে আরো ভালো আন্টি, এর অব্দি কমেন্ট তো এইটাই আসছে।